হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা, রকস্টার ছবিটাকে নিয়ে আমরা প্রচন্ড পজিটিভ থাকবো, প্রচন্ড প্রচন্ড সেলিব্রেশন করব। কিন্তু রকস্টার টিমকে এবার আরো অনেকটা বেশি সিনসিয়ার হতে হবে, কারণ তোমরা প্রিন্সের পরিণতি দেখে নিয়েছো। তো ব্যাপারটা কি, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা মানেই কিন্তু একটা বক্তব্য হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি, তারপরে হচ্ছে আরেকটা বক্তব্য হচ্ছে প্রমোশন লাগে না মেগাস্টারের। এই ধরনের স্টেটমেন্টগুলোকে এবার বন্ধ করতে হবে এবং আমাদের একটুখানি অ্যাগ্রেসিভ হয়ে প্রমোশনটাও করতে হবে, প্রপার কিছু করতে হবে। দেখো, হাতে আর কিন্তু বিশেষ সময় নেই কুরবানি ঈদ হিসাবে, কারণ এখনও শুটিং চলছে রকস্টারের, এবং রকস্টারের শুটিং আমরা খুব জানি যে খুব সুন্দরভাবে শুটিং শেষ হবে, কারণ গোটা এপ্রিল মাসটা পড়ে রয়েছে। মে মাসে 15টা দিনও পড়ে রয়েছে, কিন্তু আমার মনে হয় যে মে মাসের 5 তারিখের ভিতরে শুটিং কমপ্লিট করা খুব 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 জরুরি। এই সতর্ক বার্তাগুলো হওয়া কেন জরুরি, কারণ আজকে আমরা দেখলাম যে প্রিন্সের মতন এত বড় ছবি, যেটা নিয়ে এত এত হাইপ, এত কিছু, সেটার হাইপটা কীভাবে ডেস্ট্রয় হয়ে গেল। কালকে যখন রকস্টার সিনেমাটাও আসবে, তখন কিন্তু এই সিনেমাটাও সিন্ডিকেটের ইয়েতেই পড়বে, কোপের মুখেই পড়বে, এবং নানান ধরনের সমস্যা তৈরি হবে। এটা খুব সত্যি কথা। এটাও স্টার সিনেপ্লেক্সে শো পাবে না, বিকজ অফ সিন্ডিকেট, এই ওই সেই হ্যানাতানা। এই যে সিন্ডিকেট সিন্ডিকেট করে এত কথা বলা হচ্ছে, এটা সব ইন্ডাস্ট্রিতে আছে, এবং তারা সেই জায়গায় দবদবা দেখায়, এটা খুব সত্যি কথা। তো এর মধ্যেখান থেকে শাইন করতে হয়, ঠিক বরবাদ যেভাবে শাইন করেছে ঠিক সেইভাবে তোমাকে শাইন করতে হবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে ছবিতে দম থাকতে হবে, ছবির গল্পে দম থাকতে হবে, ছবির গানে দম থাকতে হবে, এবং ছবিতে মানে মজাটা থাকতে হবে। ঠিক আছে, যে ছবিটা আমার দেখতে যেন কোনোভাবেই সাইয়ারা বা অন্য কোনো ছবির মতন না হয়, আবার ছবির ভিতরে যেন একটা পিওর রকস্টার ভাইবসও থাকে, আর একটা মানে এটা হয় না যে একটা সোলফুল জিনিসপত্র হয়। ঠিক আছে, মিটে গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রমোশন শুরু করতে হবে বন্ধুরা, মানে প্রপার টাইমে কন্টেন্ট ড্রপ করতে হবে। মানে এতগুলো গান আছে, শোনা যায় এই সিনেমা থেকে গান আছে 8 থেকে 10টা, মিনিমাম এখান থেকে 3 থেকে 4টে গান কিন্তু প্রমোশন করতে হবে, মানে রিলিজের আগে দিতে হবে। এবং তুফানের ক্ষেত্রে যে প্রমোশনটা দেখা গিয়েছে, অন্তত সেইটাকে বিচ করতে হবে, সেইটাকে ম্যাচ করতে হবে বন্ধুরা। তুফান সিনেমা বাংলাদেশে এর থেকে বেশি প্রমোশন আশা করা যায় না, আমাদের এখানে হলে হয়তো ওরকম প্রমোশন করলে জীবনে কোনোদিন ছবি হিট হতো না। তো বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে প্রমোশনটাই হয় না, সেখানে দাঁড়িয়ে তুফানের মতন প্রমোশন হলে এনাফ। লাগে ওরা ধরার মতন হাইপি বা পপি গান বা এরকম কোনো গান যদি থাকে যেটা বিরাট ভাইরাল হতে পারে, সেটা সবার আগে ছাড়া হোক, এবং তারপরে আরও 2 কি 3টে গান, ভালো গান, সেগুলো ছাড়তে হবে। রেগুলার ক্যারেক্টার পোস্টার ড্রপ করতে হবে, মেগাস্টারের লুক পোস্টারটা সবার আগে ড্রপ করতে হবে, যেরকম একটা রকস্টারের পোস্টার এসছে সেরকম আরও আরও কিছু পোস্টার্স ড্রপ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভালো করে পোস্ট প্রোডাকশন করতে হবে, কোনো রকম ভিএফএক্সের কাজ থাকলে চলবে না, স্পেশাল এফেক্টস। এবং আমার মনে হয় রকস্টার ছবির ভিতরে বিশেষ ভিএফএক্সের কাজ নেই, তাই দেখতে তোমাদের ভালোই লাগবে, কারণ ওই বেশি ঝাঁ চকচকে ব্যাপার থাকবে না, তো বেশি র, রুটেড, ব্রুটাল এই সমস্ত জিনিসপত্র থাকলে বেশি খুশি হয়ে যাই আমরা। এবং যেহেতু এটা একটা রকস্টারের গল্প, তো এটা ইয়াং জেনারেশন খুব বেশি করে কানেক্ট করবে বলে আমার মনে হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। মানে অনেকগুলো পয়েন্ট আমরা বলে ফেলেছি অলরেডি। ইতিমধ্যে আমাদের বলতে হবে যে টিজার কিন্তু মে মাসের ফার্স্ট উইকের ভিতরে ড্রপ করতে হবে, এবং পারলে তারা যেন ট্রেলার ড্রপ করে মে মাসের লাস্ট উইকের ভিতরে, কারণ আমরা সবাই বুঝতে পারছি যে মে মাসের ওই 26-27 তারিখ করেই বোধহয় কুরবানি ঈদ, তো সেই সময় রিলিজ করবে। তো বোঝা যাচ্ছে যে মে মাসের রিলিজের কিন্তু 4-5 দিন আগে যদি ট্রেলার ড্রপ করা যায়, বা অন্তত 3 দিন আগে হলেও ট্রেলার যেন ড্রপ করা হয়, প্রথম এটা। এবং এছাড়াও আরও কিছু, যেরকম ধরো প্রেস মিট করা, প্রেস মিট করাটা খুব খুব জরুরি। মেগাস্টার শাকিব খানের প্রেস মিট করা জরুরি, সং লঞ্চ ইভেন্ট করাটা জরুরি। এগুলো কিন্তু করতে হবে যাতে ছবিটাকে রিলেটেড প্রচুর 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 হাইপ থাকে। তুফানের ক্ষেত্রে যেভাবে প্রপার প্রেস মিট হয়েছিল, আমাদের কলকাতাতেও হয়েছিল, বাংলাদেশেও হয়েছিল। বাংলাদেশে যখন প্রেস মিটটা হয়েছিল তখন তার কি হাইপ হয়েছিল, মিমি চক্রবর্তীকে জড়িয়ে ধরে শাকিব খান কিছু ছবি পোস্ট করেছিলেন, বা ছবি পোস্ট হয়েছিল, সেই সময় খুব বেশি করে ভাইরাল হয়েছিল মিমি চক্রবর্তী ইন্ডিয়া থেকে গিয়ে কাজ করছে। তো ওটা নিয়ে একটা আলাদা রকম একটা হয় না যে একটা হাইপ জেনারেট হয়েছিল তুফান রিলেটেড। তো ওই লেভেলে তুফান রিলেটেড হাইপ জেনারেট করতে হবে এই ছবিটাকে। অপোনেন্টে আবার সিন্ডিকেটের ছবি থাকবে, আবার সিন্ডিকেট রাজত্ব করা হবে। দিনের শেষে আবার একটাই কথা বলছি, যাই করে নাও না কেন, দিনের শেষে কন্টেন্ট কথা বলবে। যদি কন্টেন্ট ভালো না হয়, যদি প্রিন্সে যেরকম কন্টেন্টটাই ভালো ছিল না, টিজার লেভেলে টিজার দিয়েই প্রশংসিত হয়নি, তো এক্ষেত্রে টিজারটাকেও কিন্তু সিনসিয়ারলি দেখাতে হবে, যাতে মানুষ প্রশংসা করে। বরবাদের ক্ষেত্রে যে প্রশংসাটা দেখতে পাওয়া গিয়েছিল, সেই প্রশংসাটা যদি থাকে, তাহলে কন্টেন্ট ভালো হলে কেউ শো দেবে না, এটা হতে পারে না। কেউ শো কেটে দেবে, এটা হতে পারে না। হল মালিকরা এসে বলবে না যে টাকা ফেরত দাও, কারণ ছবিটা ভালো হলে পাবলিক এমনিই দেখতে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে পাবলিকের কিন্তু কোনো ঠেকা পড়েনি যে এই সিনেমাটা দেখবো, ওই সিনেমাটা দেখবো, সেই সিনেমাটা দেখবো। পাবলিকের এটাই যে আমার মানি ব্যাক গ্যারান্টি বা আমার পয়সা উসুল হচ্ছে কিনা, যদি হয় তাহলেই পাবলিক দেখতে যাবে, আদারওয়াইজ দেখতে যাবে না।
তো এটা হচ্ছে খুব সত্যি কথা, কারণ পাবলিক ওয়ার্ল্ড কন্টেন্ট দেখছে, চারিদিক থেকে দেখছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে শুধু ভালো ছবি ইম্পর্টেন্ট, স্কিলফুল ছবি ইম্পর্টেন্ট। তো রকস্টার ভালো হোক এটাই চাই, এবং প্রমোশন যেন সলিড হয়, এবং রকস্টার যেন প্রপারলি আসে, ঠিক আছে? এরকম নয় যে হুটোপাটা করে চলে এলো, ঠিক আছে? কারণ এটাও আবার একটা মহিলা প্রডিউসার, আবার একটা নতুন প্রডিউসার। তাই ভরসা, আমি সত্যি বলছি, আগে আমি প্রিন্সের উপরে ভয়ানক ভরসা করেছি, এবং আমি দেখেছি যে ছবির উপরে আমি বেশি হোপ রাখি সেই ছবি ব্যবসা করে না, তাই আমি হোপ রাখা ছেড়ে দিয়েছি। পরিষ্কার কথা। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।